আম্মা পরোটা বানাইলে ভালো হয়েছে, শুকনা রুটি ভালো লাগে নাকি? আচ্ছা কালকে পরোটা ভেজে দিই। বাবা, এই ছোট লোকটা এখানে কি করে? তুমি ওকে বাসা থেকে এখনো বের করোনি? আবার টেবিলে বসে একসাথে খাচ্ছে। আমার না ভদ্রভাবে কথা বল, ওই বাড়ির জামাই। বাবা তোমার লজ্জা করে না ওর মতো একটা গ্রামের অশিক্ষিত ছেলেকে তোমার মেয়ের জামাই বলতে? ওর সাথে তোমাকে মানায় কোনোভাবে? সকালবেলা খাবার টেবিলে সব কি বলছিস তামান্না? তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? আমার না দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ, অসংযত হয়ে যাচ্ছ, বর্বর হয়ে যাচ্ছ। মানুষের সঙ্গে কথা বলতে শেখো। না না আপনি তো তোর সব বানোয়াট গল্প যে অন্য কাউকে শোনা, চোখের সামনে আসবে। আরে তুমি ভুল বুঝছো, কোনো বানোয়াট গল্প না। আচ্ছা আমাকে একটা শোনো, আমি কথা দিচ্ছি, আমি আজকের পর তুই কোনো মেয়ের দিকে তাকাবি না। তোর তো মেয়ে মানুষের কোনো অভাব নেই। আর তোর বন্ধুর গার্লফ্রেন্ড আছে না, ওর কাছে যা, তুই জাহান্নামে যাবো। সেটা না গেলাম, কিন্তু তুমি যে কোনো সময় আবার ফেরত আসতে পারবা। তোমার জন্য আমার মনের দরজা অলওয়েজ খোলা থাকবে। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্নার কোনো ব্যাপারই না। বাবাজি, আমাদের সময় নেই। আমাদের সময় যদি থাকতো তোমাকে শিখাতাম কি করে বাঁকা বউ সোজা করতে হয়। আরে বিয়ের পর তুমি জানো তোমার শাশুড়ি মানে আমার বউ বিয়ের পর সে যে আমাকে কত অবহেলা করেছে। তার স্বপ্ন ছিল তার স্বামী হবে লম্বা খাড়া নাক, আর স্বামী পেয়েছে খাটো বোচা নাক ক্যাবরা মুখ। কি দুর্ব্যবহার সে আমার সঙ্গে করেছে। তারপর বাসর রাতে, বিশ্বাস করো তুমি জামাই মানুষ বলতে লজ্জা করছে, বাসর রাতে সে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। সারা রাত শীতের মধ্যে বসেছিলাম, কাউকে বলিনি লজ্জায়। কিন্তু আব্বা এখন তো আম্মা আপনার কথা ছাড়া করেই না। ওই যে সোজা আঙ্গুলে যখন ঘি ওঠেনি তখন আঙ্গুল বাঁকা করেছিলাম। ভেরি তুমি আমি কই যাচ্ছি সেটা এখন তোকে বলে যাবো? ছোট লোক কে তুই? তুমি আমার চিন্তা করতেছো না? আরে আমি সাগর, তোমার স্বামী, সুইট স্বামী। কই যেতেছো বউ? তা জেনে তুই কি করবি? আরে আমার বউটা কই যেতেছে সেটা আমি জানতে হবো না? দিনকাল তো ভালো না, দরকার হলে আমি তোমার সাথে যাবো। চলো। এমনিতেই তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তামা তামা করে রাখছিস। যেখানে মন চায় সেখানে যাবো। আমিও যেখানে মন চাই সেখানে যাই, কিন্তু সেটা কোথায়? জাহান্নামে যাবো। অসম্ভব। আমার বউ জাহান্নামে যাবে, আমি যাইতে দিব না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। আসো। মনের মতো বুঝে আসো, বাসায় আসো, বুঝাবো নে। আমির অধিকার আজকে আদায় করে ছাড়বো। শ্বশুরের পারমিশন আছে। কিছু এই তুই আমার মেয়ে কি করিস? তোর সাহস দিন দিন বেড়ে চলেছে, এক্ষুনি বের হ। আমি চিন্তা করি যে আমার বউ এই রুমে ঘুমায়, আমিও এখন থেকে এই রুমে ঘুমাবো। তোমার জোরে জোরে ঘুমাবো। আসো। জড়াই জড়াই ধরে ঘুমাবো মানে? জড়াই ধরে ঘুমাবো মানে? জোরে জোরে। তোদের মতো লোভীকে আমি চিনি না। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কি বলো তুমি? আমি তোমার বাবার সম্পত্তি দখল করবো কেন? আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। আমার বাবা মা সহজ সরল দেখে বোকা বানাইতে পারছিস। কি মনে করছিস আমিও বোকা হব? তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবে। যা। যাচ্ছিস না কেন? না যাবি না তো? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই। তোর বাপ
মন খারাপ করে বসে আছিস? মা শোন, তোর তো বিয়ে হয়েছে মা, যেমন করে হোক বিয়েটা তো হয়েছে। মেয়েদের বিয়ের পরে স্বামী কিন্তু সব। আমি জানি যে সাগরের সাথে তোর একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেটা ক্ষমা চাইলেই তো সব কিছু শেষ হয়ে যায়, ঠিক হয়ে যাবে সব কিছু। মা, সাগর ছেলেটা কিন্তু খারাপ না। এতদিন তো দেখলাম এরকম ছেলে এখনকার সময় পাওয়া খুব দুষ্কর। হয়তো ওর পড়াশোনাটা একটু কম, টাকা পয়সা কম, কিন্তু মনটা অনেক বড়। তুই একটু ওর সাথে মানিয়ে নে। আমার মনে হচ্ছে তোর ভালো হবে মা, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? ভাই আপনাদের এখানে 1 মাস আগে একটা ছেলে এসে থেকেছিল, নাম সাগর। ওই যে সিনক্রেট হলো যে ওই টাইমটাতে। সরি ম্যাডাম, আসলে এটা আমাদের রুলসের পরিপন্থী, আমি কারো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। হ্যাঁ, ইনফরমেশন না, আমাকে জাস্ট একটু ওনার অ্যাড্রেসটা, আসলে উনি আমার হাজব্যান্ড, বাট একটু রাগারাগি হওয়ার কারণে একটু প্লিজ ভাই, প্লিজ একটু দেখেন না প্লিজ। ঠিক আছে, আপনার জন্য দেখছি, যদিও আমাদের পারমিশন নেই। চিনতে পারিনি, হেরে গেছি আমি, তুমি হারানি, ভেঙে আজ আমার সফল ভাবনারা তাই ফিরে পেল। কাকা, লাউ গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করেন, আর কালকের মধ্যে সার দিবেন। ঠিক আছে। তুমি দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? তুমি আমার গ্রামের বাড়িতে? আমার না বিশ্বাস হইতেছে না। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। মাঝরাতে ঘুম ভেঙে গেলেও তোমার কথা মনে পড়তো। তোমার ফোনটাও বন্ধ। আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমাকে অনেক বকাবকি করছি।